স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব 9 নম্বর প্রশ্নটি। 9 নম্বর প্রশ্নে বলা হলো, সাগরের তীরে একটি টাওয়ারের উপর থেকে একজন লোক সাগর পর্যবেক্ষণের সময় দেখলো যে একটি জাহাজ বন্দরের দিকে এগিয়ে আছে। তো তখন জাহাজটির অবনতি কোণ হলো 30 ডিগ্রি। তো দেখো, এই যে আমরা এখানে একটা টাওয়ার দেখতে পাচ্ছি, তো জাহাজ হলো এখানে। তো এখান থেকে এক ব্যক্তি দেখে জাহাজকে যখন পর্যবেক্ষণ করে, তখন এই ব্যক্তির চোখে যে কোণটা উৎপন্ন হবে সেই কোণটা হলো অবনতি কোণ, সেটা হলো 30 ডিগ্রি এই বরাবর। তো এখন বলা হলো, কিছুক্ষণ পরে লোকটি দেখলো জাহাজটির অবনতি কোণ 45। তো জাহাজ যখন এখান থেকে এখানে আসে, তখন ওই লোকটা দেখতে পেল যে অবনতি কোণ হয় 45, অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই কোণটা হলো অবনতি কোণ। আমি তোমাদের বলেছিলাম যে অবনতি কোণ সবসময় শীর্ষ বিন্দুতে উৎপন্ন হবে, আর উন্নতি কোণ সবসময় ভূমিতে উৎপন্ন হয়। তো এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। এরপর বলল, যদি টাওয়ারের উচ্চতা 50 মিটার হয়, তবে এই সময়ে জাহাজটি কত দূর অতিক্রম করবে সেটা বের করতে হবে। এই টাওয়ারের উচ্চতা হলো 50 মিটার। তো জাহাজ কতটুকু দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ এখান থেকে এইটুকু যে আসবে, এই যে মাঝের এই দূরত্ব, এটাই আমাদের বের করতে হবে। তো প্রশ্ন অনুযায়ী চিত্রটা আমি এভাবে নিলাম। তো এ বি হলো আমাদের টাওয়ার, এটা হলো 50 মিটার। আর এ বিন্দুতে যে অবনতি কোণ শুরুতে উৎপন্ন হবে সেটা হলো ই এ সি কোণ। এই কোণটা হলো 30 ডিগ্রি। আর জাহাজের অবস্থান কিন্তু শুরুতে সি বিন্দুতে। তো এই বিসি আর ই এ, এই দুইটা বাহু পরস্পর সমান্তরাল, এসি হলো ছেদক। সেক্ষেত্রে এই কোণটা হবে একান্তর কোণ অনুযায়ী। এই কোণ আর এই কোণ পরস্পর সমান। এবার জাহাজ যখন সি বিন্দু থেকে ডি বিন্দুতে আসবে, তখন এ বিন্দুতে যে অবনতি কোণ উৎপন্ন হবে সেটা হলো ই এ ডি কোণ, এটা হলো 45। এখন বিসি আর ই এ যেহেতু সমান্তরাল, এডি এবার ছেদক, সেক্ষেত্রে এই কোণটা একান্তর কোণ অনুযায়ী কিন্তু এখানে 45 হবে। এখন আমরা একটু লিখব চিত্রে। টাওয়ারের উচ্চতা এ বি সমান হলো আমাদের 50 মিটার। অবনতি কোণ, তাহলে কোণ ই এ সি সমান হলো 30 ডিগ্রি। অতএব আমরা এখানে লিখতে পারি যে কোণ ই এ সি সমান কোণ এ সি বি সমান হলো 30 ডিগ্রি। এটা হলো একান্তর কোণ অনুযায়ী, একান্তর কোণ। এই অনুযায়ী আমরা এখানে সমান লিখলাম। পরবর্তীতে অবনতি কোণ আমরা লিখব ই এ ডি। কোণ ই এ ডি সমান হলো 45। তাহলে অতএব আমরা লিখতে পারি কোণ ই এ ডি সমান কোণ এ ডি বি সমান আমরা লিখতে পারি 45, ওই একান্তর কোণ অনুযায়ী। এখন আমরা শুরুতে ত্রিভুজ এ বিডি নেব, এটা নিয়ে কাজ করব। যেহেতু আমাদের লম্ব দেওয়া হলো, আমরা ভূমি বিডি বের করব, তার মানে ট্যানের সূত্র ফেলব। ত্রিভুজ এ বিডি এ tan 45 সমান হলো, লম্ব হলো এ বি আর ভূমি হলো বিডি। tan 45 এর মান হলো 1, এ বি হলো 50, বিডি, তাহলে বিডি সমান আমরা 50 পেয়ে গেলাম। আমরা বিডি এর মানটা 50 পেলাম। এবার ত্রিভুজ এ বি সি নিয়ে কাজ করব। ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজে ওই ট্যানের সূত্রে ফেলবো। tan 30 ডিগ্রি সমান, লম্ব হলো এ বি আর ভূমি হলো আমাদের এখানে বিসি।
তো আমরা যদি এখানে tan 30 মান বসাই তাহলে 1/√3। তোমরা তালিকা থেকে মানগুলো নিয়ে নেবে। এ বি হলো এখানে আমাদের 50, আর বিসিকে আমরা ভেঙে লিখতে পারি। তোমরা একটু চিত্রে যাও। বিসিকে ভেঙে আমরা বিডি আর সিডি লিখতে পারি। তাহলে বিডি প্লাস সিডি লিখতে পারি। তো আমরা যদি আর গুণন করি তাহলে বিডি প্লাস সিডি সমান আমরা লিখতে পারি 50√3। এখন বিডি এর মান তো আমরা বের করে রাখছি 50, আর এখানে সিডি, তাহলে সিডি সমান আমরা লিখতে পারি 50√3 মাইনাস হলো 50। এখন আমরা এটা হিসাব করব। তাহলে 50 গুণন √3 এর মান হলো আমাদের 1.732। আমরা যদি মান বসাই তাহলে 86.6 মাইনাস 50, তাহলে আমরা 36.6 এত মিটার পেয়ে গেলাম। তো এটাই হলো আমাদের এত মিটার প্রায়, এটাই হলো আমাদের দূরত্ব সিডি। এবার 10 নম্বর প্রশ্নে বলা হলো যে তোমার প্রতিষ্ঠানের অফিস ভবন থেকে 10 মিটার দূরে ওই ভবনের উন্নতি কোণ হলো 45 এবং 20 মিটার দূর থেকে ওই ভবনের উন্নতি কোণ হলো θ°। তাহলে সাইন থিটা এবং কস থিটার মান নির্ণয় করতে হবে। তাহলে 10 নম্বর প্রশ্ন অনুযায়ী আমরা চিত্র নিলাম। তো আমাদের প্রশ্নে যেহেতু আমরা এখানে একটু লিখব, চিত্রে দূরত্ব বিসি সমান হলো 10 মিটার, এটা আমাদের প্রশ্নে দেওয়াই আছে। আর এখানে আমাদের কোণের যে ব্যাপারটা, উন্নতি কোণ দেওয়া হলো, উন্নতি কোণ এসিবি হলো আমাদের 45। এখন বলা হলো যে 20 মিটার দূর থেকে ওই ভবনের উন্নতি কোণ যদি থিটা হয়, তাহলে বি বিন্দুতে উন্নতি কোণ কিন্তু এখানে থিটা। তাহলে বিডি হলো আমাদের 20 মিটার, আমরা লিখব বিডি দূরত্ব বিডি সমান 20 মিটার। পরবর্তীতে উন্নতি কোণ হলো আমাদের এডিবি সমান হলো থিটা। এখন আমাদের সাইন থিটা এবং কস থিটার মান বের করতে হবে। তো আমাদের এখানে একটু মাথায় রাখতে হবে যে সাইন থিটা সমান কি, লম্ব ভাগ অতিভুজ। আমরা কিন্তু এখানে এবি বের করব, আর অতিভুজ আমরা এখানে এডি বের করব। তাহলে আমরা সাইন পেয়ে যাব। আর যেহেতু কস বের করতে হবে, তাহলে কজের ক্ষেত্রে হলো ভূমি ভাগ অতিভুজ। ভূমি তো আমাদের বিডি দেওয়াই আছে, অতিভুজ আমাদের এডি বের করে রাখলে আমরা এটাও বের করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা ত্রিভুজ এ বি সি এ, আমরা এই চিত্র নেব আগে। ত্রিভুজ এ বি সি এ আমরা tan 45 এর সূত্র ফেলব। tan 45 সমান লম্ব হলো এবি আর ভূমি হলো বিসি। তো tan 45 এর মান হলো তোমাদের 1, এবি তোমরা বের করবে, বিসি হলো তোমাদের 10 মিটার। তাহলে এবি সমান তোমরা পেয়ে গেলে 10 মিটার। তাহলে এবি সমান কিন্তু তোমরা এখানে এটা 10 মিটার পেয়ে গেলে। এখন পিথাগোরাসের সূত্র অনুযায়ী তাহলে অতিভুজ, আমি কিন্তু ত্রিভুজ চিনব এটা এ বি ডি। এই ত্রিভুজে এডি হলো অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল, অর্থাৎ এডি স্কোয়ার ইকুয়াল লম্ব হলো এবি আর ভূমি হলো বিডি। তো এবি আমাদের বের হয়ে গেল 10, স্কোয়ার দাও, বিডি হলো আমাদের 20, স্কোয়ার দাও। তাহলে এখানে 100 হবে, এখানে হবে 400, তার মানে আমরা পেয়ে গেলাম 500। তো এখন আমরা যদি শুধু এডি বের করি তাহলে এখানে আমাদের রুট হবে, এটাকে রুট করলে আমরা পাবো, আমরা চাইলে একটু ভেঙে নিতে পারি যে 100 গুণন 5, তার মানে এখানে হবে 10
আর এটা থাকবে এরকম, এত মিটার। আমরা চাইলে এইভাবে লিখতে পারি। এখন আমরা সাইন থিটা সূত্রে ফেলবো। অতএব সাইন থিটা সমান লম্ব হলো এবি আর অতিভুজ হলো আমাদের এডি। তো লম্ব হলো আমাদের 10 আর এডি হলো 10√5। 10 আর 10 কেটে যাবে, তাহলে 1/√5 এত মিটার। আমরা এটা পেয়ে গেলাম সাইনের ক্ষেত্রে। এবার কজের ক্ষেত্রে কস থিটা সমান ভূমি ভাগ অতিভুজ। ভূমি হলো বিডি, অতিভুজ হলো এডি, আর বিডি তো আমাদের 20 আর এডি হলো আমাদের √5। তো আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে 2 পাবো, তাহলে 2/√5 এত মিটার।